জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত এবং সৌম্য সরকার ডেফিনেটলি হিজ সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল খেলেছে এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে এটা খেলে অভ্যস্ত। হ্যাঁ, অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকের সবসময় আগে আসবে এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে বোলারদের দিকে তাকিয়ে দেখেন, নাহিদানের সাথে সবার কিন্তু একটা গ্যাপ আছে। প্রবলি নাহিদানার মিচেল স্টার্ক যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন, হ্যাঁ, অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকের সবসময় আগে আসবে। তো ইটস আনফর্চুনেট ফর অঙ্কন সুযোগ পায়নি, বাট অঙ্কন আমাদের যেই সামনে যে দলগুলি আছে সেখানে সুযোগ পাবে। সো আমরা সবাইকেই অ্যালাইন রাখছি, সো দ্যাট আমাদের যেহেতু সামনে অনেক খেলা আছে, সো আমাদের হয়তো মানে স্কোয়াডটা একটু বড় করতে হবে। সো সেই চিন্তা আপনার দিকে আসলে জাক রিলিজ। জি, কয়েকটা জিনিস আমাদের মাথায় ছিল ডেফিনেটলি, যে যখন আমরা সম্মুখে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে। আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও, এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে, তারপরে কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা আসলে আইডিয়াল না। ডেফিনেটলি এই চিন্তা ভাবনা থেকে জয় আমাদের ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড ওপেনার, যিনি যে এই কম্বিনেশনটার জন্য কাজে লাগে। বাট সোফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত। বাট হি স্টিল আমাদের প্ল্যানে খুব ভালো আছে, বিকজ আমাদের একটা রাইট হ্যান্ড ওপেনার দরকার, নাহলে একবারে অনেকগুলি হয়ে যাচ্ছে। তো যেহেতু জয় এত ভালো ফর্মে নেই, মানে হিজ ব্যাটিং লুকস একটু ভালনারেবল মনে হচ্ছে, আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগ একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সেক্ষেত্রে যেটা আছে যে আমাদের যেই সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে এই দলের সফর আছে, উইচ ইজ ভেরি গুড। সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি, সো দ্যাট হি স্কোর অ্যান্ড কাম ব্যাক। যেহেতু আমাদের শুধু এই সিরিজ না, আমাদের সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে। তো এবং সৌম্য সরকার ডেফিনেটলি হিজ সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল খেলেছে এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ডি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তারা একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে ডেফিনেটলি। আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, আমাদের যে সিরিজগুলি হবে হাই পারফরমেন্স এ টিম, তারপরে পরে সিরিজগুলি আমরা আশা করছি যে এই উইদিন এ ইয়ার আমরা হয়তো ওরকম রাইট হ্যান্ড ব্যাটসম্যান একজনকে প্রস্তুত করতে পারবো ইন ওপেনিং স্লট, যেটা আমাদের আসলে খুব ভীষণ দরকার। আগে লিটনের বলি, যে লিটনের প্রথম করেছে, লিটনের যেই যদি একদম প্রথম থেকে চাই, লিটনের যখন লিটন প্রথম খেললো ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও টি-20 সিরিজে ছিল, সো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে সে কাপ মাসেল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে টি-20 তখন পারেনি, তখন আরেকটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল। এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম মানে টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহের বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল ওই মাসে। সো ইয়ার্স তারপরে যেটা হলো টি-20 সময়, তখন যেটা কথা হলো যে যেহেতু ডাউট আছে, তো সেহেতু আমার টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সো ওকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে টু গেট রিহ্যাব করে যেন রেডি হতে পারে। এটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দোষ দিতে পারছে, যখন স্ক্যানগুলি এসেছে তখন কিন্তু স্ক্যানে তেমন কিছু, যেটা প্রথমে ধরা পড়ে সেটাই ছিল। সামাও লিটনের ব্যথাটা যাচ্ছিল না। সো আবার যখন এখানে আমাদের এই করেছে তখনও কিছু আসেনি। সো তারপরে আমরা টেস্ট ম্যাচটা সরিয়ে নিয়েছি। সো ওডিআইতে যখন হি ওয়াজ লাইক ওকে, মানে এই বেসিসে চলে গেছে, বাট তারপরেও হি ইজ কমপ্লেনিং যে ওর ব্যথা ছিল। সো এই ব্যাপারটা আসলে মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিনা বলতে হবে, বিকজ স্ক্যানে তারা কিছু পাননি, তারা তো আসলে এভিডেন্সেই যান। সো এভিডেন্সে কিন্তু তেমন কিছু ছিল না, তারা কিছু ফাইন্ড আউট করেনি। এই বেসিসে কিন্তু লিটনকে দেওয়া হচ্ছে। তারপরে তো আপনারা জানেন বাকিটা যেটা হয়েছে, পরে আবার একটা স্ক্যান করেছে, যে এখানে কিন্তু বারবার স্ক্যানে পরবর্তী কিছু ধরা পড়েনি। সো পরে যে স্ক্যানটা সিঙ্গাপুরে হয়েছে সেটাতে আসলে সোয়েলিং ধরা পড়েছে, টিয়ার নেই। সো এখন হয়তো সে ঠিক আছে, বাট তাকে এখন একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে, যেহেতু একটা ইনসিডেন্ট মানে ওকে বারবার এইটা করে আসলে আনফিট হচ্ছে। আর নাহিদা যদি ব্যাপারটা বলেন, আমরা যখনই কোনো প্লেয়ার সিলেক্ট করি, মানে যখন ধরেন যে কোনো প্লেয়ার, নট অনলি নাহিদা আছে, এখানে আমাদের তাসকিন আছে, আমাদের শরীফুল আছে, মুস্তাফিজ আছে, কিংবা
তহিদ হৃদয়ের কিন্তু একটা টেনিসের একটা সমস্যা আছে, তিনি অনেকদিন ধরে খেলছেন। তো আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট আমরা চাই, একটা অ্যাবিলিটি চাই মেডিকেল ডিপার্টমেন্ট এবং কনসার্ন যারা ম্যানেজমেন্ট আছেন, যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে থাকেন, প্লেয়ারদের ইঞ্জুরি নিয়ে কাজ করেন, তাদের সাথে একটা আমরা রিপোর্ট নিই যে হু ইজ অ্যাভেলেবেল, হু ইজ নট। নাহিদ রানাকে কিন্তু আমরা সবসময় খুব মানে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বলে, এখন তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কিন্তু মুখে অনেক না, আপনি জানেন এটা জিপিএস ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবাই ট্র্যাক করে। এবং যখন ট্র্যাক করা থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবাইটা করে, নট অনলি নাহিদ রানা, ইটস অ্যাবাউট তাসকিন বলেন, যারা ফাস্ট বোলার আছে সবগুলি ফলো করা। নাহিদ রানাকে আপনি দেখেন আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সব ম্যাচ খেলেনি, সেখানে কিন্তু প্রথমে 2টি ওয়ানডে খেলেছেন, তারপর একটা উইক ব্রেক পেয়েছেন, তারপর 2টি টি-20 খেলেছেন। টেস্ট ম্যাচে ওয়াজ অ্যাভেলেবেল অ্যাকর্ডিং টু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। টেস্ট ম্যাচে তারপর আমরা বাড়তি সতর্কতা হিসাবে অস্ট্রেলিয়াতে একটা ইম্পর্টেন্ট সিরিজ আমাদের, সেই সতর্কতা হিসাবে আমরা টেস্ট ম্যাচ খেলি, যেটা আমরা প্রথমে মানে ব্যাখ্যা করেছিলাম কেন আমরা 3জন ফাস্ট বোলার আমাদের রেগুলার নেই অস্ট্রেলিয়াতে। তারা কিন্তু সবাই যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, যদি এই মানে ফিজিও যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দে আর অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপরে আমরা বাড়তি সতর্কতা হিসাবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাইনি, 3জন ফাস্ট বোলার খেলাইনি। ওডিআইতে জাস্ট ফাইন, এবং যদি দেখেন ওডিআইতে সেখানে 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে 1টি ম্যাচ খেলে সেকেন্ড ম্যাচ খেলতে ব্যথা পেয়েছে। আমার মনে হয় এটা আনফর্চুনেট, এটা আসলে আপনি না খেলতে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট অংশ ছিল না, টেস্ট না মানে ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20 ছিল না, টি-20টা ওই 2 বছর পরে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে যেটা আমাদের ওয়ার্কলোড যারা ম্যানেজমেন্ট করে তারা বলে থাকেন যে 2টা ব্যাপার আছে যেটা ট্র্যাক করেন যারা, যে একজন বোলারের স্পেশালি ফাস্ট বোলারের আমরা রেড, গ্রিন, ইয়েলো একটা জোন বলে থাকি। তো অনেক সময় বেশি বল ওভারলোড হয়ে গেলে রেডে চলে যায়, আবার কম বোলিং করলে কিন্তু রেডে চলে যায়। সো হি হ্যাজ টু বোল ইনাফ, মানে এনাফ ওভার করে ওইখানে গ্রিন জোনে যেয়ে তারপরে আপনার টেস্ট ম্যাচ খেলতে হবে। সো তাকে কিছুটা খেলতেই হতো, মানে আমি যদি ফাস্ট বোলার না খেলে বসে রাখেন, আমাদের যে এখন যেইটা কাজ করা সেটা বলে সেটা কিন্তু ভালো নয় বোলার জন্য। সো একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপর প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও মানে রিস্কি, ওভারলোড চলে যায়। আপনি যদি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। সো এই চিন্তা ভাবনাতেই করা হচ্ছে, ডেফিনেটলি না খেলে কিছু হতো না, বাট তাই কিছু একটা খেলতে হতো। আর আনফর্চুনেট যে এইখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াতেও লাগতে পারতো, কারণ আপনি ফ্যাক্ট ইজ ইউ প্লেড ইউ সিন এনাফ ক্রিকেট অ্যান্ড এনাফ ক্রিকেটার্স, আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইঞ্জুরি মুক্ত রাখার ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন ইজ ডিফিকাল্ট। আপনি মিনিমাইজ করতে পারেন, বাট ফাস্ট বোলার বোলিং করবে ইঞ্জুরি হবে না, এটা আসলে যতই আমি চেষ্টা করেন ইজ ডিফিকাল্ট। বাট আমরা কিন্তু অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবেই। আমরা যখন টেস্ট ম্যাচ জিতেছি পাকিস্তানের সাথে পাকিস্তানে, তখনও কিন্তু আমাদের নাহিদ রানা মনে হয় ম্যাচটা খেলেছিল, বাট হাসান মাহমুদ ওয়াজ চ্যাম্পিয়ন বলো না, হাসান মাহমুদ ভালো বোলিং করেছিলেন সেখানে। সো আমাদের স্টিল হ্যাভ হাসান মাহমুদ, আমাদের তাসকিনও আছে। দেখুন, যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন, আপনি যদি পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের বোলারদের দিকে তাকিয়ে দেখেন, নাহিদ রানার সাথে সবার কিন্তু একটা গ্যাপ আছে। প্রবলি নাহিদ রানা, মিচেল স্টার্ক, যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার, নট অনলি অ্যাজ আই থিঙ্ক ওয়ার্ল্ড ক্রিকেটে ইজ এক্সাইটেড বোলার। তাকে মিস করা ডেফিনেটলি যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানার বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনি দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যখন সিরিজ দেবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমরা তো যখন টেস্ট ম্যাচটা মানে পাঠিয়েছি, আপনি দেখেন যে এখানে কিন্তু আমাদের রেগুলার ব্যাটসম্যান সেখানে কিন্তু আমরা হাত দিইনি। ইটস আওয়ার বোলিং। আমরা প্রথমে ক্লিয়ার করেছি আমরা বোলিংটা আমরা আমাদের মূল বোলারদের বাড়তি সতর্কতা হিসেবে, যদি তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে তারা মানে অ্যাভেলেবেল ছিলেন, বাড়তি সতর্কতা হিসেবে আমরা খেলাবো। এবং আমরা টেস্ট ম্যাচটা মনে হয় হেরেছি, নট
মানে জিম্বাবুয়ে 400 রান করেছে, বাট আমি স্ট্রংলি বিলিভ করি আমরা যদি প্রথমে ইনিংসে 300+ রান করতাম, ওরা 400 রান করতো না। এখানে তো তাইজুল ইসলাম 7 উইকেট নিয়েছে। তো আমরা টেস্ট ম্যাচটা হেরেছি বিকজ উই ব্যাটেড ব্যাডলি, মানে খুব বাজে ব্যাটিং করেছি বলে হেরেছি। সো এখানে এক্সটার্নাল প্রেশার আসার কথা আসেনি, কারণ আমরা আসলে বোলিংটা চেঞ্জ করেছি, বাট যারাই বোলিংয়ে ছিলেন তারা কিন্তু সবাই আমার টেস্ট করে বলেন। আমি এবারেও তার খালেদ তো আমাদের টেস্ট স্পেশালিস্ট, তারা তো আর বাইরের কেউ না। হাসান মাহমুদ তো টেস্ট রেগুলার প্লেয়ার। তো সেখানে আমাদের বোলিং অ্যাটাকটাও কিন্তু এমন না যে আমরা নতুনভাবে ট্রাই করেছি, আমাদের পরীক্ষিত বোলারে খেলেছেন। বাট ইটস নট অ্যাবাউট বোলিং, আমার মনে হয় ইটস অ্যাবাউট ব্যাটিং। আমার ফুল সিরিজটাই আপনি টেস্ট বলেন, ওডিআই বলেন, ইভেন T20তেও যে আমরা সিরিজ দিতেও ভালো ব্যাটিং করেছি বলে আমি মনে করি না, আমরা সেখানে ভালো ব্যাটিং করি। সো না, প্রেশার আসেনি। বাট উইন ইউ লস এগেন্সট জিম্বাবুয়ে, এটা এই সিরিজ না, আমরা আগেও যখন জিম্বাবুয়ের সাথে হেরেছি, জিম্বাবুয়ের সাথে সিরিজ হারাটা আসলে আমাদের সব মেনে নিতে কষ্ট হয়। সব কিছুটা কথা যে শুনতে হয়নি তা না, ডেফিনেটলি উই হ্যাভ টু অ্যান্সারেবল, আমাদের সবার কাছে কথা শুনতে হবে। জিম্বাবুয়ের সাথে হারাটা আসলে সামথিং আমাদের একসেপ্ট করাটা ডিফিকাল্ট। আমরা মনে করি যে উই আর বেটার সাইড, সো উই ডিড নট প্লে ওয়েল, আমরা খারাপ খেলেছি। বাট ওই যেটা বলেন যে হ্যাঁ হেরেছি বলে আমাদের ওইটা আসেনি, বাট কথা তো শুনতে হবে ডেফিনেটলি। আমরা যখন এরকম একটা টেস্ট ম্যাচ হারবো জিম্বাবুয়ের সাথে ইনিংসে, তখন আপনি তো কিছুটা কথা আপনাকে শুনতে হবে ডেফিনেটলি। কিছুটা ডিসকাশন বলতে পারি, ইয়েস ইউ রাইট, বিকজ টু বি অনেস্ট, আপনি যদি আমাদের এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হয় সৌম্য ইজ মোর, মানে এই পেসটাও আগে খেলেছে অন্যদের থেকে। এই পেস যে বলটা, এই পেসটা সৌম্য সরে যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। আমরা যেটা বললাম যে আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছেন, তারা কেউ রেডি নয়। আমরা তাদেরকে অ্যাটলিস্ট আমাদের টেস্ট ম্যাচে আসার আগে 1-2 বছর সময় দিতে হবে আমাদেরকে। প্রবলি এই যে নেক্সট সিরিজগুলি আছে সেগুলি খেলার পরে, তারপরে যেই আমাদের সামনে এনসিএল আছে, বিসিএল আছে, কিছু খেলা পারফর্ম করেছে প্লেয়ার লাইক শিবলি, কিছু খেলা তারা পারফর্ম করেছে, বাট প্রীতম কুমার পারফর্ম করেছে। বাট আমার মনে হয় তাদেরকে এখনই টেস্ট ম্যাচে আসার মতো আসলে তাদের অবস্থা হয়নি। সো আমরা তাদেরকে আর সময় নিয়ে আসতে চাই। পাইপলাইনে যারা আছেন তারা আসলে, আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চাইছি। আই পার্সোনালি ফিল যে ওকে হয়তো 7-6 গুলো ভালো হতো, বাট আমাদের যে টপরা টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। নাম্বার 3 তে আমাদের মমিনুল ব্যাটিং করে, নাম্বার 4 শান্ত, নাম্বার 5 মুশফিক রহিম। তো সেখানে আসলে অমিতের আসলে জায়গা নেই। আমার মনে হয় যে যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মনে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। আমাদের চিন্তা ভাবনা আছে, বিকজ ইজ টেকনিক্যালি ভেরি সাউন্ড। ওকে ওপেনিং আমরা কিন্তু চিন্তা করেছি যে ওপেনিং আনা যায় কিনা, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি ওপেনিং আনতে চাই, ওকে একটু আমাদের যেই খেলাগুলি আছে সেখানে ওপেনিং করিয়ে তারপর টেস্ট ম্যাচে আনতে হবে। ইজ এ টপার ব্যাটসম্যান, টপার আসলে জায়গা নেই, এটা আনফর্চুনেট। বাট আমরা আসলে ওকে দলে চেয়েছি, যেহেতু দলে আছে, তো হয়তো 6 নম্বর আসলে ভালো হতো 7-এর জায়গায়। তার আগে আসলে আমাদের যে ব্যাটিং লাইন আপ সেখানে আসলে জায়গা হচ্ছে না। ওই টুরের সাথে এই টুরের একটা সিমিলারিটি আছে, ওই টুরটাই সব প্লেয়ার খেলেছিল। স্টিভে মানে অস্ট্রেলিয়ার যত প্লেয়ার ছিল ওদের ওই সময়, তো অস্ট্রেলিয়ান টিমটা স্টিভ ওদের যেই দলটা, ওই দলের সবগুলি প্লেয়ার খেলেছে। কে বাকি ছিল শুধু শেনন প্রবলি ডোপকায় মানে খেলে, ম্যাগিল খেলেছিল। সো দে প্লেড উইথ দের ফুল টেস্ট টিম। এবার কিন্তু তাই হচ্ছে। দেখুন, আমি জানি না এখনো কীরকম উইকেট ওরা আমাদের প্রডিউস করবে। ডারউইন অ্যান্ড ম্যাকায় কেএনসি যে আমরা আগে যখন খেলেছি, তখন ডারউইন উইকেটটা কিন্তু কিছুটা সিমিলারিটি আমাদের মতো, বিকজ ডারউইন কিন্তু আমাদের কাছাকাছি, কন্ডিশনটা কিন্তু ঠিক অস্ট্রেলিয়ান কন্ডিশন না। এখন তারা যদি আমাদের সিমিংটা একবারে ডিফারেন্ট কেস, বাট ইউজুয়ালি ডারউইনের কন্ডিশনগুলি অনেকটা আমাদের মতো, মানে খুব বেশি নট লাইক পার্থ, ব্রিসবেন অথবা মানে মেলবোর্নের মতো উইকেট আগে ছিল না, এখন কেমন আমি গেলে হয়তো ভালো বুঝতে পারবো। লোক অস্ট্রেলিয়ানদের আমরা যখন যাই তখন তো আমাদের নিয়ে অনেক কথা হচ্ছে যে 2 দিনে একদিনে টেস্ট ম্যাচ শেষ হবে। আমরা কিন্তু 4 দিন টেস্ট ম্যাচ খেলেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, ওই অস্ট্রেলিয়া দলের সাথে, যেখানে ম্যাক্সিমাম দলে 3 দিনে শেষ হতো, তখন অস্ট্রেলিয়া যারা যেতেন ট্যুরে। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং, এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কিন্তু অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল মানে ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। কারণ আপনি যদি ডিফেন্সিভ মাইন্ডে থাকেন, দে উইল গেট ইউ আউট এনিওয়ে।
বাট দে ডোন্ট এক্সপেক্ট যে আপনি তাদেরকে অ্যাটাক করবেন। আমার মনে হয় যদি আমরা একটু ওই মাইন্ডসেট নিয়ে খেলতে পারি আমাদের ব্যাটাররা, সেটা মনে হয় বেশি কাজ দেবে। এটা আমার পার্সোনাল ফিলিং, বাট ডেফিনেটলি কোচেস আছে, ম্যানেজমেন্ট আছে, তারা হয়তো আরও ভালো হবে। ইয়ংদের আমরা পুশ করছি, আমাদের যে সামনের সিরিজগুলি আছে সেখানে যাচ্ছেন। আমাদের যে লেফট হ্যান্ডে দুজন বোলার আমরা পেয়েছি, তো তাদেরকে আমরা এই সামনের সিরিজগুলিতে পাঠাচ্ছি। বাট এখন বাংলাদেশ দলে আসার মতো কেউ নেই, আমরা খুঁজছি ডেফিনেটলি। আশা করছি, যেটা বললাম যে আর 1-2 বছর হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। যারা আসছে তারা একদমই ইয়াং, লেফট হ্যান্ডেড কয়েকজন 2জন বোলার আছে, তারা একদম ইয়াং। সুযোগ পাবে তারা আসলে আমাদের এখন যে সাইড ম্যাচগুলো আসবে সেইগুলো সুযোগ পাবে, তাহলে তো খুব ভালো হয়। না ডেফিনেটলি দেখুন, আপনি মানে আমি কাউকে ছোট করছি না, বাট একটা জিম্বাবুয়ের সাথে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার সেঞ্চুরি করার মধ্যে অনেক ডিফারেন্স। মানে আপনি তো আপনার ক্যারিয়ার হাইলাইট হয় না, আমার ক্যারিয়ার হাইলাইটেড কি। সো ওই অস্ট্রেলিয়ার সাথে মাটিতে যদি আপনি সেঞ্চুরি করেন, ওইটা আপনার ক্যারিয়ার হাইলাইট থাকবে। সো যে কোনো খেলার জন্যে ওই অস্ট্রেলিয়ার যে 5 উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করা, এটা তার পুরো এন্ড অফ ক্যারিয়ার সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলাম, 5 উইকেট পেয়েছিলাম। সো এটা মনে হয় যে কোনো ক্রিকেটারের জন্য একটা হয় না, আমরা তো ক্রিকেট খেলি, আমাদের পেশা, আমরা ভালো করতে চাই, বা সবার মনের মধ্যে কিন্তু কিছু থাকে যে আমি যেন শেষ করে কোনো কিছু একটা মনে রাখতে পারি। তো দিস ইজ এ সিরিজ যেখানে যে পারফর্ম করে সেটা নিয়ে এত সারা জীবনে ক্যারিয়ারে হাইলাইট হয়ে থাকবে। গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। তহিদিদাইকে আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ খেলিয়েছিলাম। এই টেস্ট ম্যাচটাতে আসলে আমাদের যে প্ল্যান মেহেদী হাসান মিরাজ চলে এসে, সেখানে আসলে তহিদিদের 11-এ আসার সুযোগটা কম। বাট আমরা ওকে মানে ফিউচার টেস্ট ব্যাটসম্যান চিন্তা করছি। আমাদের সামনে সাউথ আফ্রিকা এই সিরিজ আছে, সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, 2টি 4-ডে ম্যাচ আছে। তো আমরা আসলে ওকে ওখানে পাঠাবো। আমরা মনে করেছি যে অস্ট্রেলিয়া যেহেতু একাদশে খেলার সুযোগটা কম, আমাদের যে কম্বিনেশন যাচ্ছে, সো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় হি ক্যান অলওয়েজ ফ্লাই ব্যাক টু অস্ট্রেলিয়া। বাট এই যদি ও অস্ট্রেলিয়ায় যে বসে থাকে, এই সাউথ আফ্রিকা এই সিরিজ ম্যাচগুলো মিস করবে। তো এইখানে আমাদের কাছে মনে হচ্ছে ওকে যদি আমরা এই ম্যাচগুলো খেলাতে পারি, এই কন্ডিশনে যদি অ্যাডজাস্ট করতে পারে, যেহেতু টেস্ট ম্যাচ উইল বি আওয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা মনে করছি। সো গোয়িং ফরওয়ার্ড ফিউচারে সেটা আমাদের বেশি কাজে লাগবে, ইনস্টেড অফ অস্ট্রেলিয়া যেয়ে যদি বসে থাকার থেকে। এই চিন্তা করে আসলে এক্সক্লুশন করা হচ্ছে। আমরা চিন্তা করেছিলাম যে 16 জন মেম্বারকে নিয়ে যাই, সেটা আমাদের মাথায় ছিল। বাট আমাদের কাছে মনে হচ্ছে ওকে নিয়ে যে বসে থাকার থেকে ও যদি সাউথ আফ্রিকা এই দলের ম্যাচগুলি খেলে, সেটা ওর অনেক বেশি কাজে লাগবে। মুশফিক হাসান মুশফিক হাসান রবিউল টু ডিফারেন্ট কাইন্ড অফ বলার। ইউর রাইট, মুশফিক হাসান সামান যে জোরে এসে মানে হিট দ্য ডিক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়ায় মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি। তো সেই চিন্তা করে থেকে আসলে মুশফিক হাসানকে আনা হয়েছে। আর রবিউল হকের কথা সেম জিনিস আমরা মনে করেছি যে রবিউল হকও যেহেতু আমরা একটা কনসেপ্টে মাথায় নিয়েছিলাম, সেটাতে বের হয়ে যাইনি আমরা। সো এই আমাদের যেহেতু একটা প্যারালাল সিরিজ আছে, অস্ট্রেলিয়া সিরিজ প্লাস সাউথ আফ্রিকা এ সিরিজ, তো আমাদের কাছে মনে হচ্ছে রবিউল হক এখানে যেহেতু আমাদের মোস্ট লাইকলি আমাদের বোলিং অ্যাটাকটা যদি সবাই সুস্থ থাকে, সেটা হয়তো হাসান, তাসকিন, খালেদ, এবাদত আছে, এরাই প্রথমে সুযোগ তাদেরই বেশি পাওয়ার কথা আর কি। সেক্ষেত্রে রবিউল হককে আমরা চিন্তা করছি যে ও সাউথ আফ্রিকা যাক, এই দলে খেলুক, সো হিল প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য রেড বল ক্রিকেট। সেই চিন্তা থেকে আসলে রবিউল হককে আমরা রাখি। নাহিদকে আখ্যা কথা বুঝতে পারবো না। নাহিদ ইজ স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আমরা যে কোনো টেস্ট দলে যদি দেখেন, ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার। তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। বাট যখন নেই তখন দেখুন, লাস্ট অ্যাশেজ সিরিজে কিন্তু প্যাট কামিন্স খেলেনি, তাকে ছাড়া কিন্তু আসলে খেলতে হয়েছে। তারা তোকে একবার বলেনি যে আমাদের মেন বোলার ক্যাপ্টেন নেই। সো আপনি যখন আপনার মূল বোলার না থাকবে, সেটা নিয়ে আক্ষেপ করে তো আসলে আপনার মানে আপনি গোয়িং আগে এগোতে পারবেন না। এবং আমি মনে করি যে আমাদের যারা আছেন, তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার, যদি ফিট থাকে তাসকিন ইজ ফ্যান্টাস্টিক বোলার। হাসান মাহমুদ আপনার সবাই দেখেছেন, যদি এই দুজন মানে ফিট থাকে, ভালো করে, প্লাস খালেদও খারাপ করেন, এবাদতও কিন্তু পাস্ট ভালো করেছেন। সো আমাদের এই কয়জনকে নিয়েই আসলে আমাদের এগোতে হবে। সো ডেফিনেটলি আক্ষেপ তো থাকবেই, বাট সেটা নিয়ে আসলে আমরা মানে এখন আর পড়ে থাকতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই।